নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যেসব স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা নোটিশ, সেটা হচ্ছে কুইজ কম্পিটিশন। যে তোমার বিদ্যালয়ে একটা কুইজ কম্পিটিশন হবে সেটা জানিয়ে স্টুডেন্টদের নোটিশ লেখো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি এবছর মাধ্যমিক যারা দেবে, অর্থাৎ যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা নোটিশ এবং পার্সোনাল লেটার নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও সাজেশন আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুইজ কম্পিটিশন। যে তোমার বিদ্যালয়ে কুইজ কন্টেস্ট হবে বা কুইজ কম্পিটিশান হবে, সেটা স্টুডেন্টদের জানিয়ে একটা নোটিশ লেখো। দেখো আমি লিখেছি, একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে তো আমাদেরকে কী করতে হবে, উপরেতে স্কুলের নাম, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে। আমি এখানে এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের যেটা স্কুলের নাম সেটা লিখবে। তার নিচের লাইনে দেখো নোটিশ, সব ক্যাপিটালে। এই ফরম্যাটগুলো যেন ঠিকঠাক হয়। তার নিচের লাইনে যেটা বিষয়, কুইজ কম্পিটিশন বা কুইজ কন্টেস্ট, তোমরা যেটা খুশি লিখতে পারো। ওয়ার্ডগুলোর প্রথম লেটারগুলো দেখো ক্যাপিটাল করেছি, তোমরাও তাই করবে এবং এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে। মানে যেটা বিষয়, এটা যদি ডিবেট কন্টেস্ট হয় তখন তোমরা লিখবে ডিবেট কন্টেস্ট। কুইজ কম্পিটিশনের জায়গায় যদি ডিবেট কন্টেস্ট দেয় তখন লিখবে ডিবেট কন্টেস্ট। আমি পরেতে ডিবেট কন্টেস্টের উপরেও নোটিশ আপলোড করব, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে। তারপরে দেখো ডান দিকের নিচে ডেট, আমি ডেটটা আজকে দিইনি, তোমরা যেদিন নোটিশটা লিখবে সেদিনের ডেটটা এখানে বসাবে। তাহলে যেদিন নোটিশটা লিখছো সেদিনের ডেটটা দিবে। তারপরে দেখো বাম দিক থেকে, মানে এই ফরম্যাট যেন গন্ডগোল না হয়, বাম দিক থেকে কি লিখেছি, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো যাচ্ছে যে লাইক প্রিভিয়াস ইয়ার্স, বিগত বছরগুলোর মতোই, যে আগের বছরগুলো যেমন হয়েছে সেরকমই, দিস ইয়ার টু, এবছরও, যে আগের অন্যান্য বছরগুলোর মতো এবছরও আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল ব্যবস্থা করতে চলেছে অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, একটা আন্তঃবিদ্যালয় কুইজ কম্পিটিশনের, যে আন্তঃবিদ্যালয় কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করছে আমাদের স্কুল। ফুল স্টপ দিয়েছি। দ্য কম্পিটিশন উইল বি হেল্ড অন, এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে। দেখো তোমরা যেদিন নোটিশটা লিখছো তারপর থেকে অন্তত 10-15 দিন পরের ডেটটা দেবে। আমি ডেটটা দিইনি, কারণ আমি এখানেও ডেট দিইনি, তাই এখানেতেও ডেটটা দিইনি। তোমরা যেদিন নোটিশটা লিখবে, মানে এই ডেটটা যেদিন হবে তার থেকে অন্তত 10-15 দিন পরের ডেট এখানে দিয়ে দেবে। তোমাদের 2025, যদি 2026-এ তোমরা যদি ফাইনাল পরীক্ষায় পড়ে তখন সালটা 2026 হবে। ইন দ্য স্কুল সেমিনার হল, স্কুলের সেমিনার হলে আফটার 4th পিরিয়ড, চতুর্থ পিরিয়ডের পর, মানে টিফিন বিরতির পর। ফুল স্টপ দিয়েছি। দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস, ছাত্রছাত্রীদের 3টে গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জুনিয়র গ্রুপ, ক্লাস 5 to 7, ছোটদের গ্রুপ যেখানে ক্লাস 5 থেকে 7 অবধি ছাত্রছাত্রীরা থাকবে। ইন্টারমিডিয়েট গ্রুপ, ক্লাস 8 to 10, মধ্য গ্রুপেতে আছে ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত। অ্যান্ড সিনিয়র গ্রুপ, সেখানে আছে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12। তাহলে এই 3টে ক্যাটাগরিতে, 3টে গ্রুপেতে সমস্ত ছাত্রছাত্রীদের ভাগ করা হয়েছে। ফুল স্টপ দিয়ে বেস্ট 3 পার্টিসিপেন্টস, সব থেকে ভালো 3জন অংশগ্রহণকারীকে ফ্রম ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে, মানে জুনিয়র গ্রুপ থেকে 3জন, ইন্টারমিডিয়েট গ্রুপ থেকে 3জন এবং সিনিয়র গ্রুপ থেকে 3জন, প্রত্যেক গ্রুপ থেকে 3জন করে উইল বি অ্যাওয়ার্ডেড, তাদেরকে পুরস্কৃত করা হবে। যে প্রত্যেক গ্রুপ থেকে 3জন করে পার্টিসিপেন্টসকে পুরস্কৃত করা হবে। ফুল স্টপ দিয়েছি। দ্য এরিয়াজ অফ ডিসকাশন, আলোচনার বিষয়, মানে যেখান থেকে প্রশ্ন করা হবে সেই এলাকাটা কথা। আর ন্যাশনাল হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি, আমাদের যে জাতীয় ইতিহাস এবং ভূগোল। পলিটিক্স, রাজনীতি, গেমস, খেলাধুলা। কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী। অ্যান্ড লিটারেচার, সাহিত্য। এই এলাকাগুলো থেকে প্রশ্ন করা হবে কুইজ কম্পিটিশনেতে বা কুইজ কন্টেস্টে। দেখো নোটিশটা আরও রয়েছে, বোর্ডটাই ধরে নিয়ে আমি আবার লিখছি। তার আগে যতটা লিখেছি আর এটি বলে দিচ্ছি। প্রথমে ওপরেতে তোমার স্কুলের নাম, তারপরে সব ক্যাপিটালের নোটিশ, তারপরে বিষয়টা কুইজ কম্পিটিশন বা কুইজ কন্টেস্ট। ডান দিকেতে ডেট, তোমরা যেদিন লিখছো সেদিনের ডেটটা দেবে। বাম দিক থেকে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট,
লাইক প্রিভিয়াস ইয়ার্স কমা দিস ইয়ার টু আবার কমা আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। দেখো এতটা পর্যন্ত তো অন্য যে ট্র্যাডিশনাল নোটিশগুলো হয় একই, শুধু বিষয়টা একটু চেঞ্জ। গোয়িং টু অর্গানাইজ বন্ধ এক হবে, তারপর অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন বা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, মানে যেটা বিষয় সেটা হবে। দ্য কম্পিটিশন উইল বি হেল্ড অন, এটাও একই হবে প্রত্যেক নোটিশের ক্ষেত্রে। যদি কম্পিটিশন হয় কম্পিটিশন, যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয় তাহলে লিখবো দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, যদি ফেয়ারওয়েল সেরিমনি হয় দ্য ফেয়ারওয়েল সেরিমনি উইল বি হেল্ড অন, যেদিন অনুষ্ঠিত হবে মানে যেদিন লিখছো তার থেকে 10-15 দিন পরের ডেট, ইন দ্য স্কুল সেমিনার হল। এটা কিন্তু চেঞ্জ হবে, নিশ্চয়ই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা স্কুল সেমিনার হলে হবে না, তখন বলতে হবে কি ইন দ্য স্কুল প্রেমিসেস, স্কুল প্রাঙ্গণে। দেখো আফটার ফোর্থ পিরিয়ড, চতুর্থ পিরিয়ডের পর ফুল স্টপ আছে। দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস, ছাত্রছাত্রীদের 3টে ভাগে ভাগ করা হয়েছে। জুনিয়র গ্রুপ 5 to 7, ইন্টারমিডিয়েট গ্রুপ 8 to 10 and senior group 11 and 12, full stop. Best 3 participants from each group will be awarded, full stop. The areas of discussion are national history and geography, politics, games, current affairs and literature, full stop. দেখো তারপরে প্যারা চেঞ্জ করে কি লিখেছি, এখানে প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখেছি দ্য স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড, ছাত্রছাত্রীরা যারা আগ্রহী, টু পার্টিসিপেট ইন দিস কন্টেস্ট, অংশগ্রহণ করতে এই প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায়, কমা দিয়ে আর আস্কড, তাদের বলা হচ্ছে, টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামকে নথিভুক্ত করতে, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে, অন অর বিফোর, দিয়ে দেখো তারিখটা আমি লিখিনি, যেদিন নোটিশটা লিখছো তার 1 সপ্তাহ পরের ডেট দেবে, মানে যেদিন কম্পিটিশনটা অনুষ্ঠিত হবে তার থেকে যেন 3-4 দিন আগের ডেট হয় পজিটিভলি। দেখো আমি বলেছিলাম যেদিন নোটিশটা লিখবে তার থেকে 10-15 দিন পরে যেন কম্পিটিশনটা হয়, আর নাম নথিভুক্ত করার শেষ দিনটা যেদিন নোটিশটা লিখছো তারপর থেকে 1 সপ্তাহের মধ্যে ডেটটা দেবে, ফুল স্টপ দিয়ে। ইউ মে অলসো কন্ট্যাক্ট, এটাও প্রত্যেক নোটিশের একই হবে, তোমরা এছাড়াও যোগাযোগ করতে পারো টু দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারীর সাথে, ফর মোর ডিটেলস, আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য, ফুল স্টপ দিয়েছি। ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন, তোমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন, এবং আগ্রহপূর্ণ সহযোগিতা, উইল মেক দ্য কন্টেস্ট সাকসেসফুল, এই প্রতিযোগিতাকে সফল করে তুলবে, বা উইল সাকসিড দ্য কন্টেস্ট সেটাও লিখতে পারতো, উইল সাকসিড দ্য কম্পিটিশন সেটাও লেখা চলতো। দিয়ে দেখো ডান দিকের নিচে এসডি বা তোমরা সিগনেচারও লিখতে পারো, দিয়ে তোমার নিজের পুরো নাম টাইটেল সহ পুরো নামটা লিখবে, তার নিচে তোমার যে পদ এটা কিন্তু প্রশ্নতে দেওয়া থাকবে, যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, বা সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, মানে কালচারাল সেক্রেটারি হতে পারে, স্কুল ক্যাপ্টেন হতে পারে, যে পদটা তোমাকে দেবে সেটা লিখবে, তার নিচে তোমার স্কুলের নাম। বাম দিকেতে অবশ্যই কাউন্টার সাইন্ড বাই, তার নিচে দেখো হেডমাস্টার, নিচে শিলটাকে গোল করে ঘিরে দিও। আবার বলে দিচ্ছি, দেখে নাও শেষের পার্টটা। দ্য স্টুডেন্টস, প্যারা চেঞ্জ করে লিখবে, হু আর ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দিস কন্টেস্ট, আর আস্কড টু এনলিস্ট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, অন অর বিফোর দিয়ে ডেট, কবে ডেটটা দেবে না যেদিন তুমি নোটিশটা লিখছো তার থেকে 1 সপ্তাহ পরের, পজিটিভলি, ফুল স্টপ। ইউ মে অলসো কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড ফর মোর ডিটেলস, ফুল স্টপ। ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড এনথুসিয়াস্টিক কোঅপারেশন উইল মেক দ্য কন্টেস্ট সাকসেসফুল, ফুল স্টপ। ডান দিকের নিচে এসডি দিয়ে তোমার নাম বা সিগনেচার লিখে তোমার পুরো নাম, তার নিচে তোমার যেটা পদ প্রশ্নতে মেনশন করা থাকবে, আমি এখানে কালচারাল সেক্রেটারি লিখেছি, তার নিচে তোমার স্কুলের নাম, বাম দিকে কাউন্টার সাইন বাই হেডমাস্টার, তার নিচে শিল। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এবছর যে সকল স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, কুইজ কন্টেস্ট বা কুইজ কম্পিটিশন নিয়ে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে প্রস্তুত করতে হবে, আমি প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করে পরপর ভিডিও আপলোড করে যাব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।